নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম যে আজকের দিনে আপনারা রেঞ্জ বাউন্ড দেখবেন এবং ট্রিকি নয়েজ কিন্তু পাবেন। মর্নিং এ তো দেখেইছেন যে এখান থেকে উপরের দিকে কিন্তু এই সুইং হাইটাও ব্রেক করেনি। আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করে দেওয়া ছিল ঠিক এই উপরে এই রেঞ্জটা আর তলায় এই রেঞ্জটা, এটা যদি ব্রেক হতো তাহলে ব্রাফার হিসাবে এই জোনটাকে খেয়াল রাখতে বলেছিলাম এবং এর পর থেকে কিন্তু শর্ট করতে বলেছিলাম। আর বলেছিলাম কি, যদি দেখা যায় যে এই সুইং হাইটা ব্রেক করছে তাহলে সেক্ষেত্রে আপনারা উপরের দিকে এত দূর পর্যন্ত যেতে পারেন এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু আজকের দিনে সুন্দর একটা ট্রেডিং সেট আপ আজকের দিনে বেরিয়েছে মর্নিং এই, এবং একটা মোমেন্টাম ছিল, যতক্ষণ ছিল ততক্ষণই কিন্তু হোল্ড করা গেছে। তারপর দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে, আর এখানে কিন্তু ইন্টারেস্ট কিন্তু দেখানো হয়নি। তারপরে রেঞ্জ বাউন্ড বাজারের কিরকম ধরনের ট্রেড খুঁজতে হয়, যারা শিখেছেন টেকনিক্যালটা তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠিক এই জায়গাটা দেখানোর পর থেকে এইখানে একটা সুইং হাই আছে, দেখতে পাচ্ছেন, আর এইখানে একটা সুইং হাই আছে। কেন শর্ট করতে পারবেন তারা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন, এবং সুন্দর কিন্তু শর্টটাও হয়েছে। এইরকম করেই কিন্তু কাজ করতে হয়, তবেই কিন্তু প্রফিট আসে, আদারওয়াইজ কিন্তু লস লেগে যাবার চান্সেস থাকবে। কালকের দিনের জন্য যদি দেখেন যে বাজার উপরের দিকে খোলার চেষ্টা করেছে, সেক্ষেত্রে এই সুইংটা কিন্তু ফ্যাক্টর করবে, যেটা হচ্ছে আপনার 24,970 এই জায়গাটা, এই সুইং হাইটা কিন্তু ফ্যাক্টর করবে। যদি এর ওপর গ্যাপ আপ খুলে যায় তাহলে কিন্তু ওপর দিকে চলবে, তার আগে পর্যন্ত যেখানেই খুলুক না কেন সেখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখবেন এবং তলার দিকেই শর্ট করার চেষ্টা করবেন। এবার যদি দেখা যায় যে উপরের দিকে খুলেছে, খোলার পর দেখলেন যে কন্টিনিউ 5-10 মিনিট উপরের দিকে সাস্টেন করছে, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন যদি নাও পান, সেক্ষেত্রে রাইজ অন সেল এইটাই কিন্তু আপনারা দেখতে পারেন, এবং টার্গেট হিসেবে সেক্ষেত্রে 24,840 এই জায়গাটার কাছাকাছি, এই জোনটার কাছাকাছি। আর এইটার কাছাকাছি আসার পর দেখতে হবে যে মোমেন্টাম কত রয়েছে। মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন, সেক্ষেত্রে তলার দিকে আসতেই পারে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,773 থেকে 24,750। গতকালকের ভিডিওতে এই জোনটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এইটা কিন্তু ভাইটাল কালকের দিনের জন্য, কারণ এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটার কাছাকাছি এসে বাজার একবার কিন্তু দাঁড়াতেও পারে, আর এখান থেকে কিন্তু রিভার্সাল হতে পারে। আবার এরকমও দেখতে পারেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, খোলার পর দেখলেন যে 24,760, 750 থেকে 780 এই জোনটার কাছাকাছি পর্যন্ত এলো। আসার পর দেখলেন যে এখান থেকে রিভার্সাল সাইন, এখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু বাই করা সম্ভব, এবং উপরের দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন। টার্গেট হিসাবে যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে 24,970। তলা থেকে উপরের দিকে যাবার সময় যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন, কারণ কালকের দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। এবং মর্নিং এ যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই জোনটার কাছাকাছি, এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন, সেক্ষেত্রে এখান থেকে বাই করা সম্ভব, এবং এখান থেকে উপরের দিকে যাবার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন। এবার যদি গ্যাপ আপে খুলে আর এই জোনটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করে, সেক্ষেত্রে 25,000 তো আবার দেখবেন, আর তার উপরে কিন্তু যতক্ষণ লাইভ হাই আছে সেই অনুযায়ী চলতে থাকবে এবং মোমেন্টামটাকে ফলো করতে হবে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু এখানে ফলো করতে পারেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে স্কোয়ার আপ করে নিতে হবে পজিশনটাকে, এছাড়া কিন্তু কালকের দিনের ট্রেড কিছু নেই। এবার যদি গ্যাপ আপে ছোটখাটো খুললো 24,900, 24,920 এইসব জায়গার কাছাকাছি খুললো, খোলার পর যদি তলার দিকে মুভ করে সেক্ষেত্রে স্ক্যাল্পিং যারা করতে জানেন তারা এখান থেকে এত দূর পর্যন্ত 24,840 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বার করতে পারেন এবং মুভমেন্টামের সঙ্গে আসতে পারে। আর যদি এখানে কোনো রকম রিভার্সাল সাইন পেয়ে যান তাহলে সেক্ষেত্রে ট্রেডটাকে হোল্ড করতে পারেন, এবং মর্নিং এ যদি হয় সেক্ষেত্রে আপনারা টার্গেট হিসেবে 24,760 থেকে 24,780 এই জোনটার কাছাকাছি দেখতে পারেন। আর এইটা কিন্তু খুব ভাইটাল জোন, এটা কিন্তু মনে রাখবেন। আর এটা যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে একটা রিট্রেসমেন্ট নেবার পর আবার কিন্তু স্টার্ট করতে পারেন, এবং তলার দিকে মুভমেন্ট কিন্তু এত দূর পর্যন্ত চলে আসতে পারে, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম 24,600, 625 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। কিন্তু যতক্ষণ না ব্রেক করছে এখান থেকেও কিন্তু আপনারা রিভার্সাল দেখতে পারেন। কালকের দিনের জন্য গ্যাপ ডাউনে যদি খোলে তাহলে এখান থেকে একটা বাই কল পাবেন কিছুটা ওয়েট করার পর। আর যদি ছোটখাটো গ্যাপ আপ খুলে যায় বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, করার পর যদি আর চলতে না পারে সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন পেলে শর্ট করতে পারেন, স্ক্যাল্পিং আকারে ট্রেড বেরোবে এত দূর পর্যন্ত।
আর এইখানে এসে দেখতে পাচ্ছি মোমেন্টাম, মোমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তলার দিকে এত দূর পর্যন্ত টার্গেট কিন্তু হতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।